এই বয়ানটা বাসায় গিয়ে দুইজন মুযাকারা করবেন আজকে ঘুমানোর আগে। আবুল হাসান ফরিদি আসছিল ঢাকা থেকে, 4টা ওয়াজ করে গেছে তোমাদের জন্য। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বিবি যদি বিবির পাও ধরা লাগে, বিবির পায়ে ধরা বলবেন, বিবি রে তোর পায়ে ধরে বিবি আর নামাজ ছাড়িস না। বিবি এই সন্তানগুলো আমাদের মানুষ হবে না, তুই যদি নামাজ না পড়াস এই সন্তান আমাদের কোনো উপকারে আসবে না। আমি কত ইতিহাস আমার এই ব্রেনে সংরক্ষিত আছে। হায়াওয়ান জানোয়ার যেরকম সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান আর মা চিনে না, ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজের মধ্যে কত মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান আর কোনোদিন মা বাবা চিনে না, ঠিক না ব্যাধি? ও পর্দার আড়ালের মা, তোমাদের জন্য 4টা কথা। 1 নাম্বার আল্লাহ রাসূল কইরা সাল্লাতিল মারাতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার ওয়াসামাস শাহরাহা, রমজান শরীফের রোজা। ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করা, মানে পর্দায় থাকবে, কোনো বেওকানা পরপুরুষকে নিজের সৌন্দর্য দেখাবে না। যদিও কর্ম করতে হয় পর্দা করিয়া কর্ম করবে, নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। 4 নাম্বার 3 নাম্বার সতীত্বের হেফাজতের মধ্যে আরেকটা হলো রং নাম্বারে কোনোদিন কারো সঙ্গে কথা বলবে না। মোবাইলে কি কয়, হ্যাঁ মোবাইলে কি করে সেটিং না কি করে, হ্যাঁ ফেসবুক চালায়, ইন্টারনেট চালায় কি চালায় না? না না মা গো, কবরের চিন্তা করো ও মা। পর্দা করে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জন্য মুসলমান ও মুসলমান ইমানদার, কত মহিলারা আছে রাস্তা রাস্তায় ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে আছে না নাই? ওটার ঘরে ভালো সন্তান আশা করা যায় না। ও যুবক, রাস্তাঘাটে দেখা বিবাহ করবা না, রাস্তাঘাটের সৌন্দর্য দেখা বিবাহ করবা না। আল্লাহ রাসূল কয় দিনদার দেখা বিবাহ করবা। কি দেখা? দিনদারি দেখা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? কত বড় ওলি! যদি শুনতেন নারায়ণগঞ্জ আসবে, ঈদগাহ ময়দানে বাংলাদেশের সব মানুষ জমা হয়ে যেত। কথা মিল ফ্যাক্টরি কলকারখানা সব ভাঙ্গা হইলো গিয়া সেখানে উপস্থিত হয়ে যেত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে একবার দেখার জন্য, ঠিক না ভাই? এত বড় ওলি আর বাংলার জমিনে আসবে না, এই ভারতবর্ষে আর এত বড় আল্লাহর ওলি আসবে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি রং নাম্বারে সম্পর্ক হয়ে তারপরে বিবাহ করছো, মেয়েও সালাম, মেয়েটা কয় মেরে রং নাম্বারে ফোন দিয়ে তোমার একটু দেখতে চাই। না না, দেখলে তো মজা শেষ হয়ে যাবে, দেখা যাবে না। অনেক দিন কথা বলার পরে একটু দেখতে চাই, দেখা হবে কাজী অফিসে। কথা জানা কাজী অফিসে এবার দেখাও, আগে কবুল কর। কবুল করার পরে যখন বিবাহ হয়ে গেছে, এবার দুইজনে একজন আরেকজনকে যখন দেখা দিছে, এবার ছেলেটা দেখে এটা দিয়ে কালা মার্কা। কি মার্কা? কথা বলো। বাড়ি টানছে সবাই, কিরে কালা এটা আনলি থেকে? কইও না, রং নাম্বারের মাইনকে সিপাই পড়ছি। কি সিপাই? রং নাম্বারের সিপাই করে কালাটা ধরে আনছি। কথা বল না, এটা রং নাম্বারে জীবন শেষ, সংসার শেষ। কথা বল। 2 সন্তানের মা রং নাম্বারে যায় কি যায় না? হায় হায়। এই জন্য মহিলাকে পর্দার ভিতরে রাখতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির হাতে 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। কত লক্ষ?
আমার মতো মনে করে দেখা কয়জন মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দেখা 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। 70 লক্ষ মুসলমান তার হাতে মুরিদ হয়েছে। মার কাছে গেছে, মা কয় বাবা এত আনন্দিত কেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয় এই হাতের মধ্যে 99 লক্ষ হিন্দু কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, 70 লক্ষ মুসলমান এই হাতে বয়াত হয়েছে। মা কয় বাবা এটা তোমার কেরামতি নয় বাবা। বলে কার কেরামতি মা? বলে এটা আমার কেরামতি। কেমনে মা? আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মা ঘটনা শুনাইতেছে, আমি সংবাদ দিব, জোরে চিল্লায়া সুবহানাল্লাহ বলবেন। খাজা মঈনুদ্দিনের মা কয় বাবা যেদিন তুমি আমার গর্ভে এসেছিলা ওই রাত্র থেকে যেই রাত পর্যন্ত তুমি জন্মগ্রহণ করেছ, এক রাতের জন্য আমি মা এই পিঠটা বিছানার মধ্যে লাগাই নাই। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি দোয়া করছে? আল্লাহ আমার গর্ভে যে সন্তান আছে ওটারে জামানার হাফেজ বানাও, ওটারে জামানার ওলি বানাও, ওটারে জামানার শ্রেষ্ঠ ওলি বানাও। আমি তোমার জন্য দোয়া করছি রে বাবা। ও বাবা আরেকটা খবর শুনা যাও। আরো জোরে আল্লাহু আকবার বলবেন। ও খাজা মঈনুদ্দিনের মা কয় বাবা যেদিন তুমি আমার বুকের দুধ পান করতে শুরু করছো সেদিন থেকে যতদিন যতবার আমার বুকের দুধ পান করছে রে বাবা, আমি প্রত্যেকবার দুধ পান করানোর আগে আমি নতুন ওযু করছিলাম এবং 2 রাকাত নামাজ পড়া তারপরে আমি তোমারে দুধ পান করাইছি। জোরে বলো আল্লাহু আকবার। মুসলমান ইমানদার এমন মা কি এখন পাওয়া যাবে? মার সন্তান কার্টুন দেখে, মার সন্তান ইকু দেখে, মার সন্তান এখন টিকটক দেখে কথা বলেন আছে না নাই? মুসলমান ইমানদার ভালো সন্তান কোথায় পাইবা? ভালো সন্তান পাওয়া যাবে না যদি মা ভালো না আনতে পারো। এই জন্য একজন বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা, নামাজি মা নির্বাচন করা, যেটা আলটি মডার্ন, যেটা রাস্তাঘাটে ঘুরে, যেটা পার্কে পার্কে ঘুরে, যেটা সিনেমা দেখে, ওইটাকে যদি বিবাহ করো খোদার কসম করে বলি তুমি জাহান্নামের অনলে জ্বলবা, জীবনে শান্তির আশা করতে পারো না। ঠিক না ব্যাধি? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহু আকবার সন্তানের জন্য মা নির্বাচন করা এটা বাবার দায়িত্ব। কার দায়িত্ব? জোরে বলেন না কার? মুসলমান ইমানদার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা দেখা, আমিরুল মুমিনিন আমার সন্তানটা আমার কথা মানে না, আমার সন্তানটা আমারে ভাত খাওয়ায় না, আমার সন্তানটা আমার সেবা যত্ন করে না। আমিরুল মুমিনিন বড় বড় মানুষ ছিল, ওই লোক মনে করছিল আমিরুল মুমিনিন কলার ধরে ওর বিচার করবে। আল্লাহু আকবার। ছেলেটারে ডাক দিছে, ছেলেটা এসে কয় আমিরুল মুমিনিন আমারে কেন খবর দিলেন? আমি তো আরাম করতেছিলাম। আমিরুল মুমিনিন হযরত ওমর কয় তোমার বাবা তোমার নামে এই অভিযোগ করছে, কথা কি সত্য? ওই ছেলেটা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আমার বাবার কথা শুনছেন, আপনি ফয়সালা দিবেন না, আমার কথাগুলো আপনি শুনেন তারপরে ফয়সালা দিবেন। আমার অভিযোগ হলো আমার বাবা আমার জন্য একজন ভালো মা নির্বাচন করার দায়িত্ব আমার বাবার। আমার বাবা আমার জন্য একজন দিনদার মা নির্বাচন করে নাই। আমার জন্মের পরে ডান কানে আযান দেওয়া আমার বাবার দায়িত্ব ছিল, বাম কানে ইকামত দেওয়া আমার বাবার দায়িত্ব ছিল, 7 দিনের দিন আমার একটা সুন্দর নাম রাখা এটা আমার বাবার দায়িত্ব ছিল। আমার বাবা 7 দিনের দিন আমার আকিকা করা এটা আমার বাবার দায়িত্ব ছিল। 7 দিনের দিন আমার মাথার চুল ফালানো এটা আমার বাবার দায়িত্ব ছিল। কিন্তু আমার বাবা এই দায়িত্বগুলো আদায় করছে কিনা জিজ্ঞাসা করো। লোকটা মাথা নিচের দিকে দিয়া চোখের পানি ফেলা কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, সন্তান তোমার হক আদায় করবে যদি তুমি সন্তানের হক আদায় করো, সন্তান তোমার দায়িত্ব নিবে
যদি তুমি সন্তানের দায়িত্ব আদায় করো, তোমার দায়িত্ব সন্তানের জন্য একজন ভালো দিনদার মা নির্বাচন করা। তুমি যদি ব্যর্থ হও, মনে রেখো ভালো সন্তান আশা করা যায় না। ও মুসলমান ইমানদার, গান বাজনা বাজায়া বিবাহ করবা, ঘরের মধ্যে নামাজের তালকিন নাই। অনেক ঘরের মধ্যে গেলে যায় নামাজ পাওয়া যায় না, অনেক ঘরের মধ্যে গেলে কোরআন পাওয়া যায় না। মুসলমানের ঘরে থাকবে রিহাল, মুসলমানের ঘরে থাকবে কোরআন, মুসলমানের ঘরে থাকবে জায়নামাজ, মুসলমানের ঘরে থাকবে তাসবিহ। মুসলমানের ঘরে এখন মার আলাদা মোবাইল, বাবার আলাদা মোবাইল, ছেলের আলাদা মোবাইল, মেয়ের আলাদা মোবাইল, ঘরের মধ্যে একাধিক মোবাইল, একজনের দুইটা তিনটা করে মোবাইল। আমি জানতে চাই আপনার ঘরে কি আপনার কোরআন শরীফ আলাদা আসেনি, আপনার জায়নামাজ আলাদা আসেনি, আপনার রিহাল আলাদা আসেনি, আপনার তাসবিহ পৃথক আসেনি, আপনার বিবির কোরআন শরীফ আসেনি, আপনার ছেলের কোরআন শরীফ আসেনি, আপনার মেয়ের কোরআন শরীফ আসেনি। এগুলো আপনার দায়িত্ব। ছেলেটা জন্মের পরে একজন আলেমের কাছে নিয়ে তাহনিক করানো, এটা বাবার দায়িত্ব রে মুসলমান ইমানদার। ওই ছেলে কোনোদিন বাবারে না ফালায়া খাবে না, ওই ছেলে কোনোদিন বাবাকে বরিশাল ফালায়া ঢাকা আসলে আর কোনোদিন বরিশাল যায় না, এমন ছেলে হবে না। ওই ছেলেটা বাবাকে কাজে করা হজ করাবে, বাবা পঙ্গু হয়ে যাবে, ওই ছেলে বাবাকে ফালা দিয়া নিজের বিবি নিয়ে আরামে থাকবে, এমন ছেলে তোমার ঘরে আসবে না। এই জন্য তোমার দায়িত্ব হলো সন্তান জন্মের পরে সন্তানের ডান কানে আযান দিবা, বাম কানে কামড় দিবা। এটা একজন বাবার দায়িত্ব। ও মুসলমান, বাবা বিদেশে আছে, বাবা অফিসে আছে, কেউ নেই, মহিলা মা আছে, দাদি আছে, নানি আছে, ওরা আযান দিয়ে দিবে। এই জন্য বিবিরও আযান শিখাইতে হবে, বিবির একামত শিখাইতে হবে, ঘরের মধ্যে আযান একামতের তালিম হবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের তালিম হবে, ঘরের মধ্যে এখন সিনেমার তালিম, ঘরের মধ্যে এখন টিকটকের তালিম, ঘরের মধ্যে এখন মোবাইলের অনুশীলন। ও মুসলমান ইমানদার, দুঃখ রাখার জায়গা নাই। মুসলমানের সন্তান এখন নামাজ পড়ে না, মুসলমানের সন্তান এখন মসজিদে যায় না, মুসলমানের সন্তান মা বাবার খাওয়ায় না। এই অভিযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা কেন আছে তুমি চিন্তা করে দেখো। তুমি সন্তানের ডান কানে আযান দিছুনি, তুমি সন্তানের বাম কানে কামত দিছুনি, তুমি সন্তানের একটা সুন্দর মুসলিম নাম রাখছুনি, এটা তোমার দায়িত্ব ছিল। একজন আলেমের তাহনিক তুমি কি করাইছুনি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করছে মদিনা আসার পরে। ও মুসলমান ইমানদার, জন্মের সাথে সাথে বাবা তারে কোলে কইরা আল্লাহর নবীর কাছে চলে আসছে। ও নবী, এখনো তার কানে দুনিয়ার কোনো আওয়াজ পৌঁছে নাই, আপনি তার ডান কানে আযান দিয়া দেন। নবী তার ডান কানে আযান দিয়া দিছে। সুবহানাল্লাহ। হাসান বস্তি জন্মের পরে হাসান বস্তির বাবা হাসান বস্তি রে কোলে করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে তার কাছে নিয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, এটা আমার সন্তান, আমার সন্তানটাকে তাহনিক করা দেন। বলে কি আনছ? মিষ্টি জাতীয় কোনো কি আনছ? বলে না, কিচ্ছু আনি নাই, আপনার লালাটাই তার মুখের সর্বপ্রথম খাওয়া, আপনার লালাটাই তার মুখের মধ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ। আরে জোরে গান আল্লাহু আকবার। হাসান বস্তির মুখের মধ্যে আমিরুল মুমিনিন হযরত ওমরের লালাটা ঢুকছে। হযরতে হাসান বস্তি কত বড় ওলি হয়েছে জানো? সব পীরের গোড়া হাসান বস্তির মধ্যে গিয়া একত্রিত হয়ে যায়। হাসান বস্তি সব পীরের গোড়া। হাসান বস্তি খলিফা হইল হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আর হযরতে আলীর পীর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি হইছে, এত বড় বুজুর্গ, এত বড় আলেম হাসান বস্তি হয়েছে। বাবা ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, নামটাও রেখা দেন। নাম রাখুনই? বলে না, হাসানুল ফাজু হাসান, তার নাম হলো হাসান, তার চেহারাটাও হাসান। সুবহানাল্লাহ। নাম তো রাখতে হবে আলেম ওলামাকে দিয়া। সেন্টু মন্টু বল্টু, বেবি, ট্যাক্সি, আকাশ মেঘলা,
এগুলো না মুসলমানের হতে পারে না, ঠিক না বেঠিক? দুই কথার নাম রাখে, রেখা, পাতা, কত নাম রাখে কথাগণ, রাখে কি রাখে না? না, নাম হবে তো মুসলমানের নাম, মুসলমানের নাম রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার, চোখের পানি ফালা বালিশ ভিজা ফেলবা, কাজ হবে না। একবার যদি গাঁজা খাওয়া শিখে জীবনে আর কোনোদিন ফিরাইতে পারবা না, কথা বলে। একবার যদি খাওয়া শিখে আর ফিরাইতে পারবা, কথা বলেন না গা? বাবা কত সন্তানের পায়ে ধরে, গো বাবা আমি তোর বাবা হইয়া তোর দুইটা পায়ের মধ্যে হাত রেখা বলি, বাবা আর যাইস না, আর খাইস না রে বাবা, এ খাদ্য কুখাদ্য আর খাইস না বাবা। চোখের পানিতে ভোগ বাইসা যায়, ছেলের দিল নরম হয় না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ইমানদার মহিলাদের 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। কি পড়া? জোরে বলেন, কি পড়া? এই বয়ানটা বাসায় গিয়ে 2জন মুযাকারা করবেন আজকে ঘুমানোর আগে। আবুল হাসান ফরিদি আসছিল ঢাকা থেকে, 4টা ওয়াজ করে গেছে তোমাদের জন্য। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। বিবি যদি বিবির পাও ধরা লাগে, বিবির পায়ে ধরা বলবেন, বিবিরে তোর পায়ে ধরে বিবি আর নামাজ ছাড়িস না। বিবি এই সন্তানগুলো আমাদের মানুষ হবে না, তুই যদি নামাজ না পড়াস এই সন্তান আমাদের কোনো উপকারে আসবে না। আমি কত ইতিহাস আমার এই ব্রেনে সংরক্ষিত আছে। হায়াওয়ান জানোয়ার যেরকম সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান আর মা চিনে না, ঠিক তেমনি ভাবে আমাদের এই সমাজের মধ্যে কত মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান আর কোনোদিন মা বাবা চিনে না, ঠিক না বেঠিক?